নমস্কার বন্ধুরা, জব জেনেছি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ পেয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য অবশ্যই জানা প্রয়োজন। আপনারা প্রত্যেকেই জানেন যে সামনেই রয়েছে রাজ্য বিধানসভার বাজেট। কেন্দ্র সরকার বাজেট প্রকাশ করার পরেই প্রায় সমস্ত রাজ্য সরকারকে বাজেট পেশ করতে হয়। এইবারই কিন্তু শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন ভোটের আগে এই রাজ্য সরকার, অর্থাৎ মমতা রাজ্য সরকার। এই পূর্ণাঙ্গ বাজেটে কিন্তু রাজ্য সরকারি কর্মীদের জন্য বেশ কয়েকটি চমক অপেক্ষা করছে, এমনটাই ইঙ্গিত করছেন সকলে, এবং নবান্ন সূত্রে তাই খবর। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন যে সমস্ত দাবি পূরণ হবে। ডিএ বৃদ্ধির জল্পনার মধ্যেই বড় বার্তা রাজ্য সরকারি কর্মীদের নেতার। কি বলা হচ্ছে, ডিএ বৃদ্ধির জল্পনার মাঝেই কিন্তু বলা হচ্ছে যে সমস্ত কিছু দাবি পূরণ হবে, এমনটাই দাবি করেছেন একজন নেতৃত্ব আন্দোলনকারীর। কি বলা হচ্ছে বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। সব দাবি পূরণ হবে, মহার্ঘ ভাতা বৃদ্ধির জল্পনার মাঝেই বার্তা রাজ্য সরকারি কর্মীদের নেতার। আগামী 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে পেশ করা হবে। সেই দিন রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হবে কিনা আপাতত তাই নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা। রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসপন্থী সরকারি কর্মী ফেডারেশনের এক নেতা দাবি করেছেন যে ডিএ বাড়ানো হবে কিনা সে বিষয়ে তিনি জানেন না, কিন্তু রাজ্য সরকারি কর্মীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের যাবতীয় দাবি তিনি পূরণ করে দেবেন বলে দাবি করেছেন সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা। সরকারি কর্মচারী ফেডারেশন নেতা আরও দাবি করেছেন, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বঞ্চনা করেছে কেন্দ্র সরকার, প্রাপ্য টাকা দিচ্ছে না। সেই বকেয়া টাকা আদায়ের জন্য সব রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আন্দোলনে নামা আর্জি জানিয়েছেন। তার বক্তব্য, কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারি যদি সমস্ত বকেয়া টাকা পেয়ে যায়, তাহলে রাজ্য সরকারি কর্মীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে। কর্মীদের থেকে ডিএ ফারাক অনেকটা হওয়ার রাজ্য সরকারি কর্মীদের মনে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। এই মুহূর্তে কেন্দ্র সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 53%, অন্যদিকে একই রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা 14%। এ রাজ্যে রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন 14%। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক হয়েছে 39%। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের অবিলম্বে ডিএর ফারাক মিটিয়ে দেওয়ার দাবি তুলেছেন।